আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি বিপ্লব টেলিকম থেকে বলতেছিলাম। তো বরাবরের মতো আজও আপনাদের সামনে এসে পড়েছি আজকে ভিডিও করার জন্য। আজকে দেখাবো ঈদ যাত্রার পরবর্তী অবস্থা। আসলে ঈদ যাত্রার পরবর্তী অবস্থা বলতে গেলে খুবই ভালোই। যারা ঈদ যাত্রায় বাড়ি ফিরছিল তারা এখন থেকে তারা আবার চলে যাচ্ছে। এটা ভবাপুর বাস স্ট্যান্ড, আমার দোকানের পরিস্থিতি দেখেন, অনেক যাত্রীর চাপ, অনেক চাপ। দেখেন প্রচুর ভিড়। যারা ঈদে কষ্ট করে বাড়িতে ফিরেছেন তারা আবার চলে যাচ্ছেন এই বাড়িতে যাবেন চলে ঢাকাতে। তো আশা করি সবার যাত্রা শুভ হোক, ভালো হোক, সবার জন্য দোয়া করি। তো আজকে আমাদের দোকানে দেখাবো আমাদের ভবাপুর বাস স্ট্যান্ডের কি কি সমস্যা। বাস স্ট্যান্ডের এত জাম, যারা এত জাম করছে যে হাইটা যাওয়াটাই কঠিন হয়ে গেছে। বাস স্ট্যান্ডে আসলে ঘর ফেরা যাত্রীর চাপ বাড়ছে। বাস স্ট্যান্ডে ঘরে ফেরার যাত্রীর চাপ বেড়েছে। যারা ঢাকা থেকে ঈদ যাত্রা শেষ করে তারা এখন বাড়ি ফিরবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভবাপুর বাস স্ট্যান্ডের একটু অবস্থান। ভবাপুর বাস স্ট্যান্ডে যারা দেখতেছেন গোল চত্বর, এইটা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভবাপুর বাস স্ট্যান্ডের মেইন প্রাণ কেন্দ্রে। গাড়ি ঘোড়ার জন্য যাওয়া যাইতেছে না। দেখছেন পিছনে একটি মাইক্রোবাস প্রায় লাগাইয়ে দিয়েছিল। এখন আমি আপনাদের যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যেটা দেখছেন ভবাপুর বাস স্ট্যান্ডের প্রাণ কেন্দ্র, ভবাপুর বাস স্ট্যান্ড গোল চত্বর। এই গোল চত্বর থেকে আমি এই ভিডিওটি করছি। ঈদ যাত্রার খবর দিচ্ছি আপনাদেরকে, তো আমার পাশে থাকবেন। দেখতেছেন এটা ভবাপুর বাস স্ট্যান্ডের গোল চত্বর। অনেক ভালো মান, দুর্গন্ধময়, অনেক ঝামেলাময় একটি গোল চত্বর ছিল। সেটি আমরা টাঙ্গাইল জেলার ভবাপুর বাস স্ট্যান্ড থেকে বলতেছিলাম। ভবাপুর বাস স্ট্যান্ড এই টাঙ্গাইল জেলার ভবাপুর একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই হচ্ছে গোল চত্বর, যেখানে অনেক আগেও ফুটপাতকারীরা দখল করে রেখেছিল, কিন্তু এখন আর সেই ফুটপাত নেই। ভবাপুর উপজেলার প্রশাসন তারা অনেক ভালো একটি কাজ করেছে। ভবাপুর প্রশাসন বনাম ভবাপুর পৌরসভা তারা এই গোল চত্বরটিকে একটি ব্যবহার উপযোগী সৌন্দর্যময় করে তোলার জন্য তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই গোল চত্বরটি এখন অনেক নিরিবিলি পরিবেশে, অনেকেই গাছের ছায়ায় তারা বাতাস খেতে পারেন। এই গোল চত্বরটি থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করা হয় ভবাপুর বাস স্ট্যান্ডের। এই গাছগুলো দেখতেছেন, এখানে অনেক দুর্গন্ধ, পচা, জাম, অনেক কিছু ময়লা ডাস্টবিন বানিয়ে ফেলেছিল এলাকাবাসী বা এলাকার লোকজন। এখন থেকে এখানে আসলে এই গোল চত্বরটি অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পেয়ে যাবেন। অনেক আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন ভবাপুর বাস স্ট্যান্ডের প্রাণ কেন্দ্রে, ভবাপুর বাস স্ট্যান্ডের প্রাণ কেন্দ্র। এখান থেকে ঈদ যাত্রী ফেরার ভিড় অনেক। তারা এসেছিলেন ভবাপুর গ্রামের বাড়িতে ঈদ করার জন্য। তারা সকলেই এখন চলে যাচ্ছেন ঈদের বাড়ি ফেরার জন্য। তো ইনশাল্লাহ তাদের বাড়িতে ফেরা ভালো হোক, শুভ হোক, এটাই কামনা করছি। আপনারা এই ভিডিওটির পাশে থাকবেন ইনশাল্লাহ।